হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশের 64 জেলা এই প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের লালমনিরহাট জেলা সম্পর্কে। লালমনিরহাট জেলার নামকরণ, ইতিহাস, ঐতিহ্য এছাড়াও জানা অজানা অনেক তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি লালমনিরহাট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লেটস প্লে দি ভিডিও। লালমনিরহাট বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা, যা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত। লালমনিরহাট জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে এবং এর জেলা কোড 05। প্রথমেই জেনে নেওয়া যাক লালমনিরহাট জেলার নামকরণ হয়েছিল কিভাবে। লালমনিরহাট জেলার নামকরণ নিয়ে বেশ কয়েকটি মতবাদ উল্লেখ রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় মতবাদ হচ্ছে 19বিংশ শতাব্দীতে বেঙ্গল ডুয়ার্স রেল লাইন তৈরির জন্য মাটি খনন করতে গিয়ে এই অঞ্চলে লাল পাথর অথবা মণি পাওয়া যায়, যার ফলে এই অঞ্চলের নাম করা হয় লালমনিরহাট। এছাড়াও লালমনিরহাট জেলার নামকরণ নিয়ে আরও একটি জনপ্রিয় মতবাদ রয়েছে, যেটি হচ্ছে 1783 সালে কৃষকদের অধিকার প্রতিষ্ঠাতার জন্য লালমণি নামে এক মহিলা সেইখানকার কৃষি নেতা নুরুদ্দিনকে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেন। আর এরপর থেকে সেই অঞ্চলের নাম রাখা হয় লালমণি, যা পরবর্তীতে লালমনিরহাট নামে পরিণত হয়। যুদ্ধের সময় এই জেলা 6 নং সেক্টরের অধীনে ছিল। 6 ডিসেম্বর লালমনিরহাট শত্রুমুক্ত হয়। এই জেলার মোট আয়তন 1247.37 বর্গ কিলোমিটার। নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গ দ্বারা লালমনিরহাট বেষ্টিত। এই জেলার মোট জনসংখ্যা 14,28,406 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। এই জেলার উপজেলা সংখ্যা 5টি। উপজেলাগুলো হলো লালমনিরহাট সদর, পাটগ্রাম, আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা। পুলিশ থানার সংখ্যা 5টি। জাতীয় সংসদে আসন রয়েছে 3টি। লালমনিরহাট তিস্তা নদীর তীরে অবস্থিত। ছিটমহল বেষ্টিত জেলা বলা হয় লালমনিরহাটকে। বাংলাদেশের অবস্থিত 111টি ছিটমহলের মধ্যে 59টি ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা জানেন না ছিটমহল কাকে বলে, তাদের জন্য এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে সুন্দরভাবে বোঝানো আছে ছিটমহল কাকে বলে এবং কিভাবে তৈরি হয়েছে। যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আপনি আমাদের চ্যানেলে ঢুকলে এর আগের ভিডিওটাই পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন জেনে নেওয়া যাক লালমনিরহাট জেলার কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম। তিস্তা সড়ক সেতু, 3 বিঘা করিডর, তিস্তা ব্যারেজ যা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প, দহগ্রাম ও অন্তর্পোতা ছিটমহল, কাখিনা জমিদার বাড়ি, বুড়িমারি স্থলবন্দর, নিদারিয়া মসজিদ। ডিয়ার ভিউয়ার্স, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছিলেন? এছাড়াও আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি আপনার জেলা সম্পর্কে এমন ভিডিও দেখতে চান কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার সকল মতামতগুলো জানিয়ে দিতে পারেন। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।